তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে তোমাদের ক্লাস 12-এর যে তৃতীয় সেমিস্টারের দ্বিতীয় অধ্যায় রয়েছে সাংস্কৃতিক সমন্বয়, সেই অধ্যায় দিয়ে তোমাদের ভক্তিবাদের আন্দোলনের সেখান থেকে তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আছে তোমাদের সামনে তুলে ধরবো। তাহলে দেরি নয়, ভিডিওটি শুরু করা যাক। দেখো, প্রথম প্রশ্ন রয়েছে, ভক্তিবাদের প্রথম উদ্ভব বা বিকাশ ঘটেছিল দক্ষিণ ভারতে। ভক্তিবাদ হলো একটি হিন্দু ধর্মের সংস্কৃত মতবাদ। ভক্তিবাদের উদ্ভব ঘটে বা সপ্তদশ শতকের মধ্যে। দক্ষিণ ভারতে ভক্তিবাদের আন্দোলনের সূচনা করেন নায়নার ও আলভার সম্প্রদায়। ক্লিয়ার? দক্ষিণ ভারতে আলভার সম্প্রদায় কে ছিলেন? সেটি হবে আদি বৈষ্ণব সম্প্রদায়। তারপরে রয়েছে, ভারতে ভক্তিবাদী আন্দোলনের চূড়ান্ত প্রসার ঘটে চতুর্দশ ও পঞ্চদশ শতকে। দক্ষিণ ভারতে নায়নার সম্প্রদায় কে ছিলেন? সেটি হবে বৈষ্ণব সম্প্রদায়। তারপরে মধ্যযুগে ভক্তিবাদী সাধকরা ছিলেন বর্ণ ও জাতি ভেদে প্রথা কথা এখানে উল্লেখ রয়েছে। তারপরে প্রশ্ন রয়েছে, ভক্তিবাদী সাধকরা ছিলেন একেশ্বরবাদী বিশ্বাসী। রামানুজের অন্যতম প্রধান শিষ্য ছিলেন রামানন্দ। ক্লিয়ার? তারপর দেখো, উত্তর ভারতে প্রথম ভক্তি সাধক হলেন রামানন্দ। অথবা এই প্রশ্নটি আবার ঘুরিয়ে আসতে পারে, রামানন্দ কোন ভারতের প্রথম ভক্তি সাধক ছিলেন? উত্তর ভারতে। ঠিক আছে, একই প্রশ্ন হবে। তারপরে রয়েছে প্রশ্ন, রমান বৈষ্ণব সম্প্রদায় প্রতিষ্ঠা ছিলেন রামানন্দ। কবির যার শিষ্য ছিলেন রামানন্দের। রবিদাস মুচি যে ভক্তিবাদী সাধকের শিষ্য ছিলেন সেটা হবে রামানন্দ। রামানন্দ যে ভাষায় তার ভক্তি দর্শন প্রচার করেন সেটা হবে হিন্দি ভাষায়। কোন ভক্তি সাধক হিন্দি ভাষায় সর্বপ্রথম ধর্ম প্রচার করেন? রামানন্দ। উত্তর ও দক্ষিণ ভারতে ভক্তিবাদী মত দর্শনের মধ্যে প্রথম যোগসূত্র কে করেন? সেটি হবে রামানন্দ। ক্লিয়ার? তারপরে দেখো, কোন ভক্তিবাদী সাধক রাম ও সীতার উপাসনা করতেন? রামানন্দ। আল্লাহ ও রাম একই ঈশ্বরের নাম, এ কথা বলেছেন কবির। কবিরের শিষ্যরা পরিচিত ছিলেন কবিরপন্থী নামে। দোহা রচনা করেন কবির। বা দোহা কার রচনা? কবিরের লেখা, কবিরের রচনা। ক্লিয়ার? যে ভক্তিবাদী সাধক তালবন্দি গ্রামে জন্মগ্রহণ করে সেটি হবে গুরু নানক। নানকদের শিষ্যরা যে নামে পরিচিত সেটি হবে শিখ নামে পরিচিত। শিখ কথাটি সংস্কৃত শিষ্য কথা থেকে এসেছে। তারপর দেখো, শিখদের পবিত্র ধর্ম ছিল গ্রন্থ সাহেব বা আদি গ্রন্থ বা গুরু গ্রন্থ। ঠিক আছে, তারপরে দেখো, পবিত্র ধর্ম হতে পারে। তারপরে দেখো, শিখ ধর্মে প্রবর্তন করেন গুরু নানক। মধ্যযুগের ভক্তিবাদে অন্যতম প্রচারক ছিলেন গুরু নানক। গুরু গ্রন্থ সাহিব কোন ভাষায় রচিত? গুরুমুখী ভাষায় রচিত। তারপরে রয়েছে, দেখো, নানক প্রবর্তিত ধর্মের মূল গ্রন্থ ছিল সৎসি আকার, অর্থাৎ সত্যরূপে ঈশ্বরকে আরাধনা করা। তারপরে দেখো, নানকের শিষ্যদের মধ্যে ছিলেন এক নম্বর দেখতে পাচ্ছি আমরা মদন। দেখো, পূর্ব ভারতের শ্রেষ্ঠ ভক্তিবাদী সাধক হলেন শ্রী চৈতন্যদেব। শ্রী চৈতন্যদেব জন্মগ্রহণ করেন কোথায়? তিনি জন্মগ্রহণ করেছিলেন নদিয়ায় নবদ্বীপে এক ব্রাহ্মণ পরিবারে করে। এবং কত সালে? 1486 খ্রিস্টাব্দে। শ্রী চৈতন্যদেবের দীক্ষা গুরু ছিলেন ঈশ্বরপুরী। ঠিক আছে, চৈতন্যদেবের দীক্ষা গ্রহণ করেন 24 বছর বয়সে। কার কাছে দীক্ষা গ্রহণ করেছিল? কেশব ভারতীর কাছে। বাংলায় ভক্তি আন্দোলনের প্রাণকেন্দ্র বলা হয় নদিয়ায় নবদ্বীপকে। বাংলায় ভক্তি আন্দোলনের প্রাণকেন্দ্র বলা হয় নদিয়ায় নবদ্বীপকে। শ্রী চৈতন্যদেবের প্রধান শিষ্য ছিলেন নিত্যানন্দ। শ্রী চৈতন্যদেব তার বৈষ্ণব ভক্তিবাদী আদর্শ প্রথম প্রচার করেন নবদ্বীপে। শ্রী চৈতন্যদেব প্রচারকারী ধর্ম গৌড়ীয় বৈষ্ণব ধর্ম চেষ্টা করেন নিম্বার। দক্ষিণ ও উত্তর ভারতে ভক্তিবাদী আন্দোলনের মধ্যে প্রথম যোগসূত্র স্থাপন করেন রামানন্দ। শ্রীভাষ্য এর রচয়িতা হলেন রামানুজ। বেদান্ত পরিজাত সৌরভ রচনা করেন নিম্বার। মুসলমানের তাঁতি ঘরে জন্ম হয় কবিরের দোহাগুলি যে ভাষায় লিখেছিল সেটি হবে হিন্দি ভাষায়। শিখদের প্রথম গুরু ছিল নানক। শ্রী চৈতন্যদেবের অমরায়ণ ছিল শ্রী চৈতন্যদেব ছোটবেলায় গৌরাঙ্গ নামে পরিচিত ছিল। শ্রী চৈতন্যদেবের শিক্ষাগুরু ছিলেন গঙ্গাদাস পণ্ডিত। যেগুলো তোমাদের বলছি ওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমরা শুধু মনে রাখবে, না পারলে ভিডিওটিকে ডাউনলোড করে তোমরা একে একে খাতায় নোট করে নেবে।
তারপর দেখো রূপ ও সনাতন যার শিষ্য ছিলেন চৈতন্যদেবের শিষ্য ছিলেন, যার প্রচারিত ধর্মমত গৌড়ীয় বৈষ্ণব নামে পরিচিত, তার নাম ছিল শ্রী চৈতন্যদেব। তারপর প্রশ্ন হচ্ছে যে ধর্মের মূল মন্ত্র হলো প্রেম ভক্তি ও বৈরাগ্য, সেটি হলো বৈষ্ণব ধর্ম। শঙ্করাচার্য ছিলেন হিন্দু ধর্মের আদি সংস্কারক মতবাদ। দেখো রামানুজ ছিলেন ভক্তিবাদী আদি প্রবক্তা, তাহলে ভক্তিবাদের আদি প্রবক্তাকে রামানুজ। ক্লিয়ার। অদ্বৈতবাদে হলেন শঙ্করাচার্য, বিশিষ্ট দ্বৈতবাদে নামে পরিচিত ছিল রামানুজ। নায়নার সম্প্রদায়ের মধ্যে ছিল শৈব সম্প্রদায় এবং আলভার সম্প্রদায়ের মধ্যে ছিল বৈষ্ণব সম্প্রদায়। রামানন্দ ছিলেন রামানন্দী সম্প্রদায় এবং নানক ছিলেন শিখ সম্প্রদায়। কবির ছিলেন কবিরপন্থী সম্প্রদায় এবং চৈতন্যদেব ছিলেন গৌড়ী ও বৈষ্ণব সম্প্রদায়। এগুলো তোমাদের স্তম্ভভাবে প্রশ্নগুলি আসতে পারে, তাই তোমরাকে বারবার বলছি ভিডিওটিকে ডাউনলোড করে তোমরা এক একে খাতায় নোট করে নিও। তারপরে কবির জন্মগ্রহণ করেছিল বারাণসীতে, নানক জন্মগ্রহণ করেছিল তালবন্দিতে, চৈতন্যদেব জন্মগ্রহণ করেছিল নবদ্বীপে, মীরাবাই জন্মগ্রহণ ছিল রাজস্থানে। আবার প্রশ্ন রয়েছে মীরাবাইয়ের ভজন যে নামে পরিচিত, মীরার ভজন নামে পরিচিত। দোহা কার রচনা, কবির রচনা। চৈতন্যদেবের নাম সংকীর্তন প্রচার করেছিলেন। সুফি ভক্তিবাদী সঙ্গীত হলেন সমা নামে পরিচিত। চৈতন্য ভাগবত বৃন্দাবন দাসের লেখা। চৈতন্য চরিতামৃত কৃষ্ণদাস কবিরাজের লেখা। গীত গোবিন্দ জয়দেবের লেখা। মনসা মঙ্গল বিজয় গুপ্ত লেখা। বেদান্ত পরিজাত সৌরভ নিম্বার্কের লেখা। শুদ্ধ অদ্বৈতবাদের বল্লভাচার্যের লেখা। জ্ঞানেশ্বরী জ্ঞানদেবের লেখা। রামচরিত্র মানস তুলসীদাসের লেখা। এগুলো তোমাদের স্তম্ভভাবে আসতে পারে, তোমরা মনে রাখবে, না হলে ভিডিওটিকে স্কিপ বা ডাউনলোড করে তোমরা এগুলোকে নোট করে নেবে, ঠিক আছে। তাহলে দেখো বাংলায় নাথ পন্থীদের বলা হয় যোগী। নাথ সম্প্রদায়ের প্রধান গুরু ছিলেন গোরক্ষনাথ। তারপরে রয়েছে যার কাছে চৈতন্যদেব সন্ন্যাস গ্রহণ করে, সেটা কেশব ভাইদের কাছে সন্ন্যাস গ্রহণ করেছিল। 12 কুড়ি কথার অর্থ হল তীর্থযাত্রা পথ, ঠিক আছে। দেখো বাংলার রাজা শঙ্কর অনুসারী ছিলেন যে ধর্মে, সেটি হবে শৈব ধর্মে। ভক্তি কথার অর্থ হলো ভাগাভাগি। ভক্তিবাদের মূল কথা হলো ভক্তের সঙ্গে ভগবানের অতৃন্দ্রিয় মিলন বা অথবা আত্মার সঙ্গে পরমাত্মার মিলন, ঠিক আছে। জ্ঞানদেবের লেখা গ্রন্থের নাম ছিল অমৃতানুভব বা চাঙ্গুদের প্রশস্তি। দেখো ঠিক আছে। তারপরে দেখো 12 কুড়ি ভক্তি সম্প্রদায়ের উদ্ভব ঘটে মহারাষ্ট্রে। দাদু দয়ালের অনুগামীরা যে নামে পরিচিত, সেটি হবে দাদুপন্থী নামে পরিচিত। নাথ ধর্মের প্রবর্তক ছিলেন শঙ্করদেব। তারপর রয়েছে নামদেব ছিলেন যার উপাসনা করতেন, সেটি হবে বিষ্ণুদেবের উপাসনা করতেন। মহারাষ্ট্রের মহানুভাব সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ছিলেন চক্রধর স্বামী। ক্লিয়ার। তারপরে দেখো প্রবোধ চন্দ্রোদয় নাট্যকে রচনা করেন, সেটি হবে কৃষ্ণ মিত্র। ভক্তি রত্নকর ও ভক্তি প্রদীপ গ্রন্থটির রচয়িতা কে? ভক্তি রত্নকর ও ভক্তি প্রদীপ গ্রন্থটির রচয়িতা কে? শঙ্করদেব। চৈতন্যদেবের কত খ্রিস্টাব্দে মৃত্যু হয়? 1530 বা 1533 খ্রিস্টাব্দে তার মৃত্যু হয়েছিল পুরীধামে। আবার তোমাদের কিছু স্তম্ভ মেলানোর মধ্যে রয়েছে, দেখে নাও। উত্তর ভারতে ভক্তিবাদের সাধকদের মধ্যে ছিলেন শ্রী রামচন্দ্র, 14দশ শতকে হয়েছিল। তারপর দেখো কবির 14দশ শতকে। তুলসীদাস শ্রী রামচন্দ্র। সুরদাস ছিল শ্রীকৃষ্ণকে উপাসনা করতেন। ক্লিয়ার। দক্ষিণ ভারতের ভক্তি সাধকদের মধ্যে ছিল শঙ্করাচার্য ছিলেন বিষ্ণুকে উপাসনা করত, তিনি অদ্বৈতবাদ নামে পরিচিত। রামানুজ ছিলেন বিষ্ণুকে উপাসনা করত, তিনি বৈশিষ্ট্য দ্বৈতবাদ নামে পরিচিত। নিম্বার্ক ছিলেন বিষ্ণুকে উপাসনা করত, তিনি দ্বৈতবাদ নামে পরিচিত। বল্লভাচার্য শ্রীকৃষ্ণকে উপাসনা করত, তিনি শুদ্ধ দ্বৈতবাদ নামে পরিচিত। মাধবাচার্য ছিলেন বৈষ্ণব ব্রাহ্মণ সম্প্রদায়কে উপাসনা করত, তিনি বেদান্তের দ্বৈতবাদ নামে পরিচিত। পশ্চিম ভারতে ভক্তি সাধকদের মধ্যে রয়েছে গুরু নানক, তিনি একেশ্বরবাদী তত্ত্ব বিশ্বাসী ছিলেন। নামদেব ছিলেন একেশ্বরবাদী তত্ত্ব, তিনি বিষ্ণুকে উপাসনা করতেন। জ্ঞানেশ্বরী ছিলেন 12 কুড়ি ভক্তিবাদী সাধক, তিনি বিঠোবা বা বিষ্ণুকে উপাসনা করতেন। মীরাবাই ছিলেন গিরিধারী লালকে তিনি উপাসনা করতেন। দাদু দয়াল ছিলেন একেশ্বরবাদী তত্ত্ব, শ্রী রামচন্দ্রকে তিনি উপাসনা করতেন।
রামদাস ছিলেন অদ্বৈতবাদ, তিনি শ্রী রামচন্দ্রকে উপাসনা করতেন। এবং পূর্ব ভারতের ভক্তি সাধকদের মধ্যে রয়েছে শ্রী চৈতন্যদেব, তিনি অচিত্ত দ্বৈতবাদে তিনি প্রতিষ্ঠা করেন, তিনি শ্রীকৃষ্ণকে উপাসনা করতেন। এবং শঙ্করদেব একেশ্বরবাদী ধর্ম, তিনি শ্রীকৃষ্ণকে উপাসনা করতেন। এগুলো তো আমাদের ভক্তিবাদের থেকে তোমাদের আলোচনা করব। এর পরবর্তীতে আমাদের সুফিবাদের যে আন্দোলন রয়েছে, সেই সুফিবাদ আন্দোলনে তোমাদের ভিডিওটি তোমাদের এর পরের ভিডিওতে তোমাদের দিয়ে দেবো। তাহলে আজকের ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও।